বুঝা পারে গন্ধ নাই শব্দ নাই, তাও আবার ঘুরে অজুখানার যায়। দাঁত কাছ থেকে উঠে আসছে, তাই করছে ভাই এক্ষুনি অজু করে গেলে আলে কে করতে সমস্যা। তাহলে অজু করে দিয়ে ভাই ছাড়ে অজু থাকে। আচ্ছা রোজা করে দুপুরে ভাত খেলে রোজা থাকে? আচ্ছা কেউ যদি নামাজ শুরু করে সূরা ফাতিহা পড়ার পর তার ছেলে বলতেছে আব্বা উত্তর পাড়ার মোজাফফর আমাকে গরু খরচ দিচ্ছে, তখন যদি ওই বাপ নামাজের মধ্যে কয় বাবা মোজাফফর দেরি করবে ক নামাজ পড়ে বাড়ায়, এই নামাজ থাকবে? তাহলে আপনি রোজা ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন। ইমান কবে ভাঙ্গা আত্রায় নদীতে সিংড়া পাশে উঁচুই মধ্যে ঘুরতেইছে। হ্যাঁ এই সুদ দেশে চালু করা আছে, এই সুদ হারাম, এটা আল্লাহর আইন। আর সুদ চালু করা এটা ব্রিটিশের আইন। ইহুদি নাসারের কি কি পরিকল্পনা, যদি সুদ চালু করা হয় কারো ইমান থাকবে না। অথচ আমার দেশের মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর, যারা আল্লাহর নবীর ওয়ারিস, ইন্নাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগুন, নিশ্চয় আলিমগুন নবীর ওয়ারিস। এই ওয়ারিসেরা সুদের মধ্যে, ঘুষের মধ্যে, চুরির মধ্যে আমরা চলি, এনাও গাওয়াত ভরে না। তাহলে বোঝা যাচ্ছে সুদ আর চুরি, জেনা, অবিচার এগুলো যত ল্যালপা, তার চেয়ে আমরা হুজুরের গাও বেশি ল্যালপা। কি মানে সুদ দিলে সুদ খেলে ইমান থাকে না, কার কথা? বাংলাদেশে কি হচ্ছে, এমন কোনো গ্রাম নাই কিস্তির টাকা চালু না থাকা আছে। আবার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষেরা, আমি আইন দিয়েছি মানুষগুলিকে দুনিয়াতে শান্তি দেওয়ার জন্য, আখেরাতে মুক্তি দেওয়ার জন্য। এই আইনগুলি যদি জমিনে তোমরা চালু করতে পারো, দুনিয়া হবে জান্নাত। আজকে দেখেন এই যে মাহফিলগুলো যখন করে, ঠিক দেখবেন ওই মাহফিলের সর্বশেষ এলাকা থাকে, উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন। বলুন তো দুই জাহান মানে কি? আগে দুনিয়া, তারপরে আখিরাত। আগে দুনিয়ার ভালাই হবে, চুরি বন্ধ নাই, জানা বন্ধ নাই, নামাজ কায়েম নাই। বাংলাদেশে কোনো হুকুম আল্লাহ নাই, খালি দুইটা হুকুম আছে, একটা হলো খাতনা আর একটা হলো রোজা থেকে ইফতার করা। কত কোনে গায়ে ইফতার আবার করে কি? যত বড়ই তোরের উকিল হোক, নেতা হোক, ব্যারিস্টার হোক, যত বড়ই বাসাবাড়ি ডিসিএসপি থাকুক, ওরাও চিন্তা করে যে দেখি ডিসি অফিসের মসজিদের মুয়াজ্জিন কখন আদান দেয়, তখন ইফতার করে। তার মানে কি ওই ঘড়ির উপর ওর বিশ্বাস? তার মানে যে মহল্লার মসজিদ আছে, মহল্লার প্রত্যেকটা মানুষ ওই মুয়াজ্জিন টুপাস তারই দিকে তাকে থাকে। তাহলে এই ইফতারটা আছে ঐক্যবদ্ধ হবে একসাথে। আর খাতনা হলো ইমানদার ঘর জন্মিছে, নামাজ পড়ে পড়ুক না পড়ে না পড়ুক, তাই সন্তানও খাতনা করতে হবে। এই দুটা কাম ছাড়া কিচ্ছুই নেই। এই তো হজ করেছে আমার এই ভাই ভুট্টু ভাই, হজ করেনি? এই ভাই যখন হাজি ক্যাম্পে গেছে ঢাকাত, তখন ওনাকে ওই মোয়াল্লিম শিখাতেছে আপনি পড়েন, ইয়ে করেন, ন্যাংটা খোলেন, পায়জামা খোলেন, লুঙ্গি খোলেন, গিঞ্জি খোলেন, সব খুলে আপনি কাপনের কাপড় পরেন, একটা প্যাঁচ দেন পরনে, আর একটা বগলের তল দেয়, ডান বগলের তল দেয়, উপরে ফেলে দেয়, আপনি মৌতা সাজেন। এটা জীবিত মরা। তখন করছে লাইন ধরেন, এই লাইন ধরেন, ধরলাম, এখন কন আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এই বাংলাদেশে বর্তমানে 25,11,974 জন হাজি আর হাজার নিয়ে আছে। যত মানুষ হজ করে, উমরা করে, সবাই তালবিয়া পাঠ করে করে প্লেনে চড়ে, আবার তালবিয়া পাঠ করে ওই কাবা ঘরের থেকে বিদায় নেয়। মাঝখানের কথাটা ইন্নাল হামদা নিয়ামাত লাকা ওয়াল মুলক, নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, আর সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তোমার রাজত্ব। সব হাদিসে এটা কয়া আছে, সবচেয়ে বড় নিয়ামত হলো তোমার রাজত্ব। তুই হজ করে এই কথা ওটি কলু, এটি আছে কাক ভোট দিচ্ছ, তোর বাটাম যদি না ফাটায় কিয়ামত দিন আমাকে ডাক দেবেন। কথা বলে দেখ আপনারা।
রাজত্ব চলবে কার? আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি করেছেন যিনি, আইন দিবেন তিনি। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র হুকুম চলবে আল্লাহ। বাংলাদেশে যত হাজিয়ার হাজারনি আছে, এরা যদি আল্লাহর রাজত্ব কায়েম করত, আমার বিশ্বাস আর কারো বক্তৃতা করা লাগতো না। এই হাজিরা হলো ভিআইপি পার্সন, রিচম্যান, প্রত্যেকটা প্রিন্সিপাল, প্রফেসর, চেয়ারম্যান, মেয়র, এমপি, কত মানুষ আছে বাংলাদেশে। ১৬ লক্ষ হাজি আছে, তার কি মুখর দাঁড়ি নেই, খালি ভোটের জন্য আলহাজ লাগে হানবেল। আল্লাহ রসুল বলছেন আমার এই দাড়ি রাখা সুন্নাত, তোমরা যদি দাড়ি কাটো তাহলে তোমরা গুনাহগার হবে। যেহেতু আল্লাহ রসুল দাড়ি কাটা নিষেধ করেছেন, তাহলে কাটাটাই গুনাহ। কতক্ষণ? তাহলে আমি আলহাজ মানে কি? সর্বোচ্চ ডিগ্রি, এটা ইসলামের পিএইচডি ডিগ্রি। নবীর পায়ে পায়ে পা দিয়ে রসুলের রওজা দেখে, কোথায় বদর, কোথায় ওহুদ, কোথায় খন্দক, ওই সমস্ত যুদ্ধের জায়গা দেখেছে। তুমি ওই রসুলের দেওয়া জীবন ব্যবস্থা পৃথিবীর জীবনে কায়েম করো। দেখে আসে ঠিক, কিন্তু এটি এসে ওই কথা আর নেই। ওই তলে তলে আর একজনের হেল্প করে, চালাও আমরা আসি। আর মুন্সিপালিটি যদি যায় ভাই না ভোট দেন রে, ইসলাম চালু করবো, তখন করতে না এত তাড়াতাড়ি হবে না, বুঝছো, এত তাড়াতাড়ি হবে না। আবার কেউ কেউ কয় ও সেই উমুর কি আছে, উমুর যদি না থাকে তুই কি বানাবো, আয় আয় রে আয়। হ্যাঁ, আল্লাহর আইনের উপর কারো আইন কায়েম করা যাবে না। হজে অজুর কয় আইন, কোন অজুর, অজুর আইন কয় না। অজুর ফরজ কলি কোয়ার পারলেন, বুঝছেন, আইন করলে আর পারে না। আইন হলো অজুর, যদি এক বদনাব জমজমের পানি দিয়ে আপনাকে, অজুর হচ্ছে 4 ফরজ। তাহলে যদি এই মুখমণ্ডল ধৌত, হাতের কুনুই পর্যন্ত ধৌত, আর মাথা মাছ করার পর কেউ যদি পায়ের টাকলু পর্যন্ত না ধয়, ওর নামাজ হবে। আইন কয়টা? মানেনি কয়টা? নামাজ হবে। তা আপনাকে আল্লাহ আইন দিয়েছে এইগুলি আইন মানার জন্যে। আইনের কোনো তোয়াক্কাই করছেন না। আল্লাহর আইন একটাও বাংলাদেশে কায়েম নাই, আর আপনি করছেন আল্লাহ জান্নাত দাও, আল্লাহ জান্নাত দাও। অত সোজা নয়। জান্নাত পেতে গেলে আল্লাহর আইন মানতে হবে। কার আইন? আল্লাহর আইন হলো আপনাকে নিরাপত্তা দিবে। বাংলাদেশে জানা হয় কি হয় না? হাউন আঙ্কেল 4টা নায়িকা নিয়ে ঘুরলো, একটা লোক ওর কাবিল চালো না। আর মামুনুল হক বাংলাদেশে একটা বাপ, নিজের স্ত্রীরে ঘরে যাইতে দেখো, হুজুর কাবিল দেখাও। কে মানে? তুই হাউন আঙ্কেলের কাবিল চাস না, মামুনুল হকের কাবিল কেন চাস? এখন কি আর কেউ কাবিল চাচ্ছে? আমিয়া এগুলো আলেম ওলামা অপদস্থ করার একটা আইন ওই সময় চালু হয়েছিল। কি ভাই, কথা ঠিক কিনা? আমরা বক্তৃতা দিয়েছি এই 16 বছর, খুব কষ্ট করে পার্টি নেতারা এসে আমাকে বলেছে হুজুর দেখে শুনে কথা কবেন। আমি বলেছি ভাই আমি তো কোরআন মুখস্থ করে যাচ্ছি আয়াতগুলা, দেখে শুনে করতে তো অনেক টাইম লাগবে, তাহলে তুমি পাশে বসে থেকে আমার কয়া দাও, আমি শুনে শুনে কমো। আজ কি খেয়ে পেটে আসছে নাকি? ভাইরা আমার, এই কোরআন যদি না মানি আমাদেরকে জাহান্নামী হতে হবে। কার কথা? একটা মানুষ দেখান তো হাত তুলে, আমি জাহান্নামে যেতে চাই, এমন একটা লোক বাংলাদেশে কি পাওয়া যাবে? ও মুসলিমেরাও হাত তুলবে না, কারণ তাদের ধর্মে স্বর্গ আছে আর নরক আছে। আমার ভাইয়েরা শুন না, এখন আমি আপনাদেরকে কোরআনের ভেতরে একটা জায়গায় নিয়ে যাব, যে জায়গায় আমাদের সকলের জন্য ওয়ারেন্ট জারি করা হয়েছে। সূরা মুদ্দাসসির আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন কুল্লু নাফসিন বিমা
কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন ওয়া কুন্না নাকুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষেরা, কিয়ামতের দিন প্রত্যেক অপরাধীরা জাহান্নামে গ্রেপ্তার হবে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। অপরাধ যারা করেছে তারা কোথায় গ্রেপ্তার হবে? জোরে কোন কোথায়? তাহলে যার ওয়ারেন্ট হয় সে তো গ্রেপ্তার হয়, কথা ঠিক কিনা? তাহলে মানুষের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছেন কে? কারণ কি? যারা অপরাধ করবে তারা জাহান্নামে যাবে, ওয়ারেন্ট ইস্যু করা আছে। কিন্তু বাংলাদেশের ইমানদার আমরা যারা আছি ওয়ারেন্ট বুঝি না, জাহান্নাম বুঝি না, ইসলামের বিরোধিতা বুঝি না, কোরআনের আইন মানি না, বিভিন্ন আনুষঙ্গিক বিষয় আমাদেরকে জাহান্নামে গ্রেপ্তার করার সুযোগ করে দিচ্ছে। আসুন না, আমি আপনাদেরকে বলতে চাই, জাহান্নামে তারা গ্রেপ্তার হবে ইল্লা আসহাবাল ইয়ামিন, আল্লাহর সিংহাসনের ডান পাশে যারা থাকবে তারা চিরতরে জান্নাতি। মারহাবা। আল্লাহর সিংহাসনের ডান পাশে যারা থাকবে তারা জান্নাতি। আল্লাহু আকবার। আর যারা বাম পাশে থাকবে তারা জাহান্নামী। কার কথা? তাহলে জাহান্নামে যারা যাবে, জান্নাতীরা যাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, তারা আরবি দিয়ে বলবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে তোমরা সাকার নামক জাহান্নামে প্রবেশ করেছো? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলুন ঠিক কিনা? আবার আল্লাহ বলেছেন, তারা বলবে আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। কি ছিলাম না? তাহলে বাংলাদেশে এত বক্তৃতা, এত তবলিগ, এত হাজি, এত জামাত, এত আলিম ওলামা, এত তাফসীর, এত মাহফিল, এত মসজিদ, এত ওয়াজ মাহফিল, তারপরে বলুন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? এরপর নামাজি বানানোর দায়িত্ব কার? হ্যাঁ, তোর কোন সরকারের? এই নামাজি বানানোর দায়িত্ব কার? তাহলে নামাজ কায়েমের জন্য সরকার ইসলামী কায়েম করা ফরজ। এই কথা কোন লেখা? ইসলামী সরকার কায়েম করা ফরজ। যদি মনে করে ইসলামী সরকার কায়েম করব না, বিরোধিতা করব, আপনি খুতবাতে গতকালকে আজ কি বার? শনিবার। গতকালকে তারা জুমার নামাজ পড়ছেন, তারা হাত তোলেন তো। যারা জুমার নামাজ পড়ছেন হাত তোলেন। কে ভাই তোমরা একটু ভলিউম দাও। তোরা ময়কুল ডাবে গেছে, একবারে ডাবে গেছে, খুব তাড়াতাড়ি ভলিউম দাও। শোনে নামার হাত। তাহলে খুতবাতে যারা শুনেছেন, আমি এক্ষুনি হাদিস পড়ব। আল্লাহ রাসূল বলছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। শুনেছেন হুজুর? এই হাদিসটা শোনেননি? প্রতি শুক্রবারে সানি খুতবাতে এটা পড়া হয়। ও সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহ স্যাঁ সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে বা ন্যায়পরায়ণ শাসক অপমান করবে, তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। নামাজ জুম্মাতে পড়ে দা, উমরা করে আসে, হজ করে আসে, এতেকাফ করে, রোজা করে আসে, ওই ইসলাম কায়েমের বিরোধিতা করছে। আল্লাহর এটা বিরোধিতা করা হলো, কথা ঠিক কিনা? আল্লাহর বিরোধিতা করে আল্লাহ জান্নাত দিবি কল যা? এই হুজুর কথা কন না দিবি? তা আপনি এই কথাটা মসজিদের মুসল্লিদেরকে, ইমামগুলি যদি 60 বছর আগে তা বুঝাতে পারতাম, আমার বয়তুল মোকাররমের মসজিদের পলান লাগতো না। হ্যাঁ, বাংলাদেশে এতগুলো মসজিদের ইমাম কটকট হয়ে আছে, অথচ বয়তুল মোকাররমের ইমাম পলে গেছে। কথা কনে রে? কারণ কি? এগুলো তেলবাজির জন্য বাংলাদেশ ধ্বংস হতে। এই জয়পুরহাটে একটা স্বপন নামে একটা এমপি ছিল, তাই সংসদে বলেছে হযরত শেখ হাসিনা। কি মরুদ রে, এদের কি কমতা তেল মারা কেরে? একটা এই আমার এই ভাই, এই ভুট্টু ভাই, ওনার যে মসজিদ আছে, মসজিদের ইমামও জীবনে একবারও কয়নি হযরত ইমাম সাহেব ভালো আছেন, জীবনে কয়নি কি ভাই। কিন্তু ওই মিয়া মানুষ কত হযরত শেখ হাসিনা। বাপরে তেলবাজি রে।
এই কত কোন টাকা। আবার এই আপনাকে সান্তারের দক্ষিণে বাগমারা আত্রাই থানার পশ্চিমে বাগমারা আছে, ওই বাগমারা 15 আগস্টের একটা মিলাদ করছে, এক হুজুরক দাওয়াত দিয়ে যাচ্ছে যে তুমি 15 আগস্টে বঙ্গবন্ধুর পরিবারের নামে দোয়া করবে। এই বাহুদ্দা মুন্সি করছে কি দোয়া করবে না, সে বলছে মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। আমার মতো মানুষ যদি ওখানে থাকতো খুঁজেই পড়তো নুনি, তো কি করজনের টাকা দিয়ে লিয়ানো তুই কলু কি রে কথা। আবার ওই রৌমারির শিক্ষা প্রতিমন্ত্রী তাই আবার দোয়া করছে, আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান্নামের সর্বোচ্চ জায়গায় স্থান দিয়ে দাও। আচ্ছা এগুলোই যদি দোয়া কবুল আমরা কি করবো রে কথা কর। এই 2.5 বছর আগে এই সরকার পলানের আগে একদিন প্রধানমন্ত্রী বলছেন ওনার দলের লোকদেরকে, আপনারা আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ ডাকেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন বাংলাদেশকে খুনিয়ার জালেমের হাত থেকে বাঁচায়। তখন আমি আমিন করছি, ওর কেড়ে দোয়া কবুল আছে রে বাগর, কারো দোষ নেই। কত বাঘের বাচ্চা রাজনীতিবিদ, মরার ভয়ে কেউ আমরা সাহস পাইনি যাবার। আর যার খেরে বউ নাই, সোল নাই, সংসার নাই, বালুস খাতা নাই, মেসর থেকে থেকে জীবন কয়লা করেছে, সেই মানুষগুলো জীবন দিয়া 5ই আগস্টে এই বাংলাদেশে সোনার সূর্য উদিত করেছে। সোনার সূর্য মনে করেন এই ছাত্ররাই কাজ করেছে, এই ছাত্রদের সাথে ছিল আল্লাহর সাহায্য। তাছাড়া কেন বলবে করো গুলি, পুলিশ কাছে না গুলি করে কি করবো, একজন মরে 30 জন আসে মানে। ওই আব্রাহা বাদশা কাবা ঘর ধ্বংস করতে গিয়েছিল, রসুলের দাদা আব্দুল মুত্তালিব তখন মুতাওয়াল্লি ছিলেন মক্কার কাবার। উনি বলছেন যে হে কাবার মালিক, তোমার ঘরের চাবি তোমার কাছে দিয়ে গেলাম চৌকাটে, তুমি যদি পারো রক্ষা করো, আমাদের কোনো শক্তি নাই। আল্লাহ তখন কসে জিবরাইল হক যাবার কত তাড়াতাড়ি, খালি মিনা আর মুজদালিফা থেকে মাত্র 9.5 কিলোমিটার দূরে যাওয়ার সাথে সাথে 60,000 হস্তি বাহিনীকে তয়রান আবাবিল তারবিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাদারহুম কাসফিম মাগুর, দুর্বিত ঘাসের মতো চিলাবুল করে দিয়েছে। যে আল্লাহ আবাবিল পাখি দিয়া পাথর মেরে মেরে ওই 60,000 আব্রাহার বাহিনীকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন, সেই আল্লাহ 5ই আগস্টে নিরীহ ছাত্র ক্লাস 4 থেকে শুরু করে ইন্টার ভার্সিটি পর্যন্ত যাদের সংসার নাই, বাড়ি নাই, ঘর নাই, তাদেরকে সাহায্য করে এদেশে সোনার সূর্য উদিত করেছে দিয়েছেন কে? যেরকম কে? আমাদের আল্লাহকে সুযোগ দিয়েছেন, এই জাতিকে কল্যাণের দিশা দিয়েছেন। আমার বিশ্বাস ডক্টর ইউনূসের মতো এই পাথরের মতো যোগ্য লোক যদি এখানে না বসতো, আর ছাত্র যদি না বসাতো, কতদিন অত্যারে দিল কি? বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মুরব্বী ডক্টর ইউনূস। জাতিসংঘে যেদিন মিটিং হয় আমি নিজে ফেসবুকে দেখেছি, উনি যখন ঘরের ভেতর ঢুকেছেন, তামাম নেতারা, বিশ্ব নেতারা দাঁড়িয়ে গিয়েছে আল্লাহু আকবার। উনিকেই বাংলাদেশে মিছিল করছে, মিছিল ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, ওই ইউনূসক তারা বের করছে। তুই যাস টাকে উঠি দাও, গোপালগঞ্জেরা বুঝা পারছে ঠেলা কাক কয়। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, কি ওটা আর কোয়া যাবে না কি মানে। দেশ কোন দিক যাচ্ছে জানেন? দেশ এখন ইসলামের দিকে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আসাদুজ্জামান খান গাঁজা খাতে খাতে চোখের চারিদিক দিয়ে উঁচু হয়ে গেছিল, কোন দিক কথা কয় উই জানে না। আইনমন্ত্রী কি রে, আইনমন্ত্রী আমার একটা আত্মীয় আছে ঢাকায়, তাই ওই কোর্টত যায়, তো কোর্টত গেলে তো মেলামোট আসামি দেখতে যায় না, ওরাই নিয়ে লাগিছে পলক করছে। ইনু ভাই তুমি তো মেম্বার দাঁড়ালে ভোট পেলেন না, প্রধানমন্ত্রী তোমাকে
অনুগ্রহ করে তথ্যমন্ত্রী দিছিল, তুমি এই তথ্যমন্ত্রীগিরি পায়া খালি জামাত বিএনপির সাথে তুমি খালি মিথ্যাচার করছো, এই জন্য সরকার তাদের ফাঁসি দিয়েছে। তো তুমি যদি এই কাম না করলে নি জেলও তোটা লাগবে না, হ্যাঁ কথা কোন না। আর ওই যে দরবেশ সালমান এফ রহমান তাই যে আনিসুল কছে যে আইনমন্ত্রী আনিসুল ভাই তুমি আইনমন্ত্রীরা বেআইনি কাম করছো, যদি মানুষের গণতন্ত্র আমরা হরণ না করতাম, সবাই যদি ভোট দেওয়ার যোগ্যতা থাকতো ভোট দিতে পারতো, ভোটে ডিবিট হলো বাড়ির বউ চললে শুয়ে থাকলো নি, তো কে মানা করছিলে ভোট দিবে? এখন ক্যাঙ্কা হচ্ছে কলজা, হ্যাঁ কথা কন, ভোট বন্ধ করে কি অপনীতি চালু করছে। আল্লাহ কোরআনে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যা কিছু হতে বান্দা তোমাদের দুই হাতে করা কাজের ফল। গত 16 বছর সরকার আমাদের হাতে ব্রেক দিয়ে রাখছিল, ভোট দিতে দেয়নি। 154 জন এমপি বিনে ভোটে, যারা বড় বড় নেতা ছিল তাদের আমরা বিরোধিতা করব, কিন্তু নিম্ন পর্যায়ে যে আওয়ামী লীগের ভাইরা আছেন আপনাদের উপর আমাদের কোনো ক্ষোভ নাই, আপনাকে বুঝতে দেয়নি, কারণ এমপি মন্ত্রীও এই দেশ নষ্ট করার জন্য দায়ী নয়। এক লোক বাংলাদেশ 400 মন্ত্রণালয় সামলানতেছে, এক লোক প্রধানমন্ত্রী একাই দেশ চালাতে, ওরা খালি মিছে ঢিকির লাগান খাড়া করে দিয়েছিল, এই কথা কন না। ওই জন্যই পুলিশের আমাকে কাছে আচ্ছা আপনি যে গ্রেফতার করবে আসছেন দেখান, করছে না কিছু দেখান যাবে না, উপরের নির্দেশ। কথা কনে এবার কথা কনে গা, কিসের নির্দেশ? উপরের নির্দেশ। তাহলে উপরের নির্দেশে যখন আলেমুল আমাকে ধরিচ্ছ, এখন আমরা বলিচ্ছি যে আমার উপরের নির্দেশ জানাজা তোমার করা যাবে না, কথা কনে গা, উপরের নির্দেশ তোমাদের বিয়ে পড়ান যাবে না। তোমরা দেশের সবচেয়ে বড় আলিম, বিশ্ববরেণ্য আলিম আল্লামা দেলওয়ার হোসেন সাইদির ঢাকায় যারা করতে দাও না, আমরা কারো উপর ক্ষোভ রাখবো না। নিম্ন পর্যায়ে আমাদের ঘরের সাথের কাছে যে সমস্ত আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছে আপনাদেরকে আমরা সেলিউট জানাই। ওনারা যারা নষ্ট করেছেন দেশ, তারা চলে গেছে, তারা লুকিয়ে আছে, আপনারা আমাদের বাড়ির পাশে আছেন, আপনারা আমাদের ভাই, আমাদের কলিজার ভাই, বাংলাদেশি ভাই, আপনাদেরকে নিয়ে বাংলাদেশের ইসলাম বিজয় করতে চায়। কারো উপর ক্ষোভ নাই, একটাবার সুযোগ দেন, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। একটু স্লোগান দিতে পারবেন না? আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। ইসলাম দেওয়া জীবন ব্যবস্থা, ইসলাম জীবন ব্যবস্থা যদি হিসাবে গ্রহণ না করি একটাও ইবাদত আল্লাহ কবুল করবে না। আল্লাহর নির্দেশ, আল্লাহ কোরআনে বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আবার আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করো, অনুসরণ করো, সেটা যদি আনুগত্য করে তুমি আল্লাহর ইবাদত করতে করতে তোমার জীবনটা যদি শেষ করে দাও, তারপরে একটা ইবাদত আমার দরবারে কবুল করা হবে না। ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয়, আমাদের কাছে প্রিয় হওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? তার ইসলামকে বাদ দিয়া জান্নাতে যাওয়া যাবে না। একটু জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার।
তোলো ধনী ধরায়া রাখবার বীর মুসলমান, ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফেরও বেঈমান, জোরে কর মারহাবা। দাওরে সে হুঙ্কার করো রে তোলপার, পাপে দুনিয়া ভেঙে করো রে চুরমার বীর মুসলমান, ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান। আমরা বিরাজাত ইসলাম বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথায় লাগতে হয়। কথা কোন টাকা? এই ইসলাম রসুল কায়েম করেছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলামী রাষ্ট্র ধরে রেখেছিলেন। হযরত উমর দ্বিতীয় মুসলিম জাহানের খলিফা রসুলের কাল্লা কাটতে গিয়া ঈমান আনার পর রসুলের জবান দিয়ে বেরিয়েছিল লা বাদা নবিয়্যা, আমার পরে নবী আসবে না। যদি নবুয়ত দেওয়া হতো লাউ কানা উমর, উমরকে নবুয়ত দেওয়া হতো। আল্লাহু আকবার।